আসসালামু আলাইকুম। জানুবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। পরীক্ষা কবে হবে এই বিষয় সম্পর্কে একটা স্টুডেন্টের ধারণা থাকলে তার জন্য প্রস্তুতি নেওয়াটা সহজ হয়ে যায়। যদিও অনার্স প্রথম বর্ষ পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু এখনো প্রকাশ হয়নি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, রেজাল্ট কবে দিবে এটা জানার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ক্যালেন্ডার রয়েছে সেটা দেখলে কিন্তু আমরা একটা ধারণা পেয়ে যাব। কিন্তু আমরা যদি এই একাডেমিক ক্যালেন্ডার অপশনটাতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বশেষ ২২-২৩ সেশনের একাডেমিক ক্যালেন্ডার দেওয়া আছে। অর্থাৎ ২৩-২৪ সেশনের যে ক্যালেন্ডার সেটা কিন্তু দেওয়া নাই। কাজেই আমাদের জন্য একটু অনুমান করা কঠিন যে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে। তারপরেও আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট যে অ্যাক্টিভিটিগুলা সেগুলো যদি একটু অ্যানালাইসিস করি, সেগুলো যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে একটা ধারণা আমরা পেয়ে যাব। দেখো, আ সবগুলো পরীক্ষাই আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি ১০ মাসের ব্যবধানে নিয়ে নিছে। ইভেন তৃতীয় বর্ষের যে পরীক্ষাটা এই যে আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এই পরীক্ষাটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাত্র ৭ মাসের ব্যবধানে নিচ্ছে। কয় মাসের? ৭ মাসের ব্যবধানে এই থার্ড ইয়ারের এক্সামটা ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। তো আমরা ৭ মাসটা ধরবো না। আমরা মেইনলি ধরবো ১০ মাস। আমরা ১০ মাস হিসেব করেই আমরা বোঝার চেষ্টা করব যে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ১৫ই নভেম্বর, আ অক্টোবরে কিন্তু পরীক্ষা শেষ হইতে নভেম্বর মাস পড়ে গিয়েছিল। কারণ কয়েকটা পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। তো আমরা ধরে নেই যে নভেম্বরে সবগুলা পরীক্ষা শেষ। আমরা ডিসেম্বর থেকে হিসাব যদি করি, তাহলে ডিসেম্বর ওইদিকে ১, জানুয়ারি ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ওকে? আমরা একেবারে ধরে নিব যে সেপ্টেম্বরে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। তারপরে যদি অতিরিক্ত সময় পাওয়া যায় সেটা তো পরের বিষয় না। এবছর যে তোমাদের পরীক্ষাটা, সেকেন্ড ইয়ারের যে পরীক্ষাটা সেটা কিন্তু এই যে নভেম্বরের ১২ তারিখ এরকম সময় থেকে শুরু হয়েছে। তো এজন্য তোমাদের আমি জাস্ট এইটুকু পরামর্শ দিব যে তোমাদের পরীক্ষাটা তুমি মনে করবা যে সেপ্টেম্বর মাসে হবে। তুমি তোমার প্রস্তুতি আগস্ট পর্যন্তই সীমাবদ্ধ করে দিবা। আমি মনে হয় বুঝাতে পারিনি বিষয়টা। দেখো, পরে যদি অতিরিক্ত সময় পাওয়া যায় এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। তুমি বারবার সেগুলোকে রিভাইজ করতে পারবা। এইজন্য কোনো রিস্ক না নিয়ে তুমি মনে করবা তোমার পরীক্ষা সেপ্টেম্বরের ১ তারিখে। কয় তারিখে? সেপ্টেম্বরের ১ তারিখে। যদিও আমরা ধারণা করছি যে কোনোভাবে সেপ্টেম্বরের ১ তারিখে পরীক্ষা না, হয়তো সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুর দিকে শুরু হবে। কিন্তু তোমার উচিত হবে তুমি তোমার টার্গেট থাকবে যে আগস্ট মাসের মধ্যে আমার যে ৭ টা সিলেবাস আছে, ৭ টা সাবজেক্টের এই সিলেবাসটা আমি কমপ্লিট করব, আমার প্রিপারেশনটা কমপ্লিট করব। তাহলে কোনো ধরনের কোনো সমস্যায় তোমাকে পড়তে হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তাহলে হিসেব করো তোমার কাছে মোটামুটি কয় মাস সময় আছে। আমরা যদি ডিসেম্বর থেকে শুরু করি, তাহলে আ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ৯ মাস। কয় মাস? এই ৯ মাস সময়ের মধ্যেই তোমার সেকেন্ডারি প্রিপারেশন কমপ্লিট করতে হবে। এখন তোমাদের কাছে অনেকের কাছে মনে হইতেছে ৯ মাস এটা তো অনেক সময়, হ্যাঁ? আসলে মানুষ হিসেবে আমাদের যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। আমরা আজকের কাজ আগামীকাল করব, আগামীকালের কাজ পরশু করব। এইভাবে সবগুলোকে শুধু সামনের দিকে ঠেলতে থাকি। কিন্তু আল্টিমেটলি আমরা আসলে ওইভাবে কাজ করে উঠতে পারি না। সো আ অ্যাকশনটা খুব দ্রুত নিতে হবে। হুম? তাহলে আসলে সফল হওয়া যায়। তো পড়াশোনার ক্ষেত্রেও ঠিক। তোমাকে এটা কখনোই মাথায় আইনো না যে তোমার কাছে এখনো ৯ মাস সময় আছে। আজকে আমার যদি ভিডিওটা দেখো তাহলে আগামীকাল থেকে, পারলে আজকে এই মুহূর্ত থেকে পড়াশোনা শুরু করো। হ্যাঁ? আগামীকাল থেকে কি করবা? ১ম এ রুটিন রেডি করবা। রুটিন বা প্রপার প্ল্যানিং। ঠিক আছে? তুমি কয়দিনে কোন সাবজেক্ট পড়বা, কোন সাবজেক্টটাতে তুমি বেশি প্রায়োরিটি দিবা, কোনটাতে তুমি কম প্রায়োরিটি দিবা। তুমি প্রপার একটা কি করবা? প্ল্যানিং করে নিবা। প্ল্যানিংটা আসলে প্ল্যানটাই সব। একটা ভালো কাজের প্রস্তুতি ওই কাজটাকে অর্ধেক কমপ্লিট করায় দেয়। আমার কথা তুমি বুঝতে পারছো? এইজন্য খুব ভালো করে কাজের পরিকল্পনা করে নিবা। তারপর রুটিন মাফিক পড়াশোনাটা স্টার্ট করবা। এখন বই কিনবা না গাইড কিনবা এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আমরা দিচ্ছি। আবারও একটা আপডেট ভিডিও হয়তো আগামীকালের মধ্যেই আমাদের চ্যানেলে চলে আসবে। আর সেটা দেখে তুমি ডিসিশন নিবা যে তোমার জন্য কোনটা ঠিক হবে। বই হবে না, গাইড হবে। ঠিক আছে? দেন পড়াশোনা স্টার্ট করে দিবা। এর পাশাপাশি বছরের শুরু থেকে আসলে আমরা কনসেনট্রেশন ধরে রাখতে পারি না। এটা আসলে হিউম্যান বিইং এর একটা প্রবলেম। যেকোনো জায়গায় আমরা মোটিভেশন বা কনসেনট্রেশন ধরে রাখতে পারি না।
হয়তো আমরা শুরু করি ২-৪-৫ দিন পরে সবকিছু শেষ হয়ে যায়। সারা বছর আসলে খুব বেশি পড়ার প্রয়োজন হয় না আসলে ইউনিভার্সিটিতে। তুমি যদি ১০০ টা করে একটা সাবজেক্টের প্রশ্ন পড়ো, দ্যাটস এনাফ। ১০০ টা প্রশ্ন একটা বিভাগ থেকে যথেষ্ট প্রতি সাবজেক্টের জন্য। ওকে? তাহলে সেই হিসেবে তো খুব বেশি প্রশ্ন না। তুমি যদি দিনে ২ ঘন্টা করে ডেইলি পড়াশোনা করো, হ্যাঁ? তাইলে কোনো কিছুই থাকবে না। ১ ঘন্টা করেও যদি কনসিস্টেন্সি ধরে রেখে যদি পড়াশোনা করো, তারপরে তোমার ফার্স্ট ক্লাস কেউ আটকাইতে পারবে না। তো আমাদের একটা কোর্স চালু হইতেছে আ ডিসেম্বরের ১ তারিখ থেকে এবং ১০ তারিখ থেকে আরেকটা ব্যাচ শুরু হবে। তো এই ব্যাচগুলোতে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো মেন্টর কোর্সে। এখানে আমরা ইংলিশ সাবজেক্ট এ টু জেড ডিটেইল লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস করাবো। তোমার সবগুলো বিষয়ের হ্যান্ড নোট দিব যে কোনটা ছেড়ে কোনটা পড়বো এই কনফিউশনে তোমাকে পড়তে হবে না। একটা গোছানো তুমি নোট পাবা যে নোটের প্রশ্নগুলো পড়লেই এনাফ। তারপর কি ফাইনাল পরীক্ষার জন্য 100% কমন উপযোগী শর্ট সাজেশন তোমরা জানো। আমাদের থেকে সাজেশন নিছো তোমরা জানো সাজেশন থেকে কেমন কমন পড়ে। প্রতি সপ্তাহে ২ থেকে ৩ টা করে এক্সাম থাকবে। হ্যাঁ? এক্সাম কেন থাকবে? যে তুমি পড়তেছো কি পড়ো নাই সেটা আমরা যাচাই করব। মানে পড়া দিব, পড়া নিব। এরকম একটা সিস্টেম থাকবে। সো তোমার যেন কনসেনট্রেশন ঠিক থাকে। তারপর কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেকর্ডেড ক্লাসগুলো সেগুলো আমরা দিব। যদিও ওয়েবসাইট আছে তারপর আমরা গুছিয়ে দিব। আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অভিজ্ঞ শিক্ষকদের সার্বক্ষণিক সাপোর্ট থাকবে। এই যে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন এইটার মাধ্যমে কিন্তু আমাদের কোর্সটা কন্টিনিউ হবে। যদিও প্লে স্টোরে নাই, প্লে স্টোর থেকে কোনো একটা কারণে আমাদের অ্যাপসটা হাইড হয়ে আছে। তবে ওয়েবসাইটে তোমরা লিংক পাবা, ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারো। এই যে ডেইলি স্টাডি প্ল্যান প্রতিদিন আমরা ২-৩ টা করে প্রশ্ন দেব। তারপর উইকলি এক্সাম হবে এখানে। ঠিক আছে? তারপর প্রিমিয়াম সাজেশন থাকবে, ভিডিও যে রেকর্ডেড ক্লাসগুলো সেগুলো এখানে তোমরা পাবা। তো আসলে অ্যাপসের পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপেও সবগুলো তোমরা সার্ভিস পাবে, নো প্রবলেম। অ্যাপস থাকুক বা না থাকুক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই এই সার্ভিসগুলো তোমরা পেয়ে যাবে। তো এটার ফি আমরা একটা স্পেশাল অফার দিয়েছি। আ এই অফার থাকবে হচ্ছে 29 নভেম্বর পর্যন্ত। ওকে? এই নভেম্বর পর্যন্ত আমরা মাত্র ৳২,০০০ দিয়ে একটা করে স্টুডেন্ট আমরা ভর্তি নিব পুরো ১ বছরের জন্য। একবারে সেকেন্ডারি এক্সাম যতদিন না শেষ হইছে এই কোর্সটা চলতে থাকবে মাত্র ৳২,০০০। সবগুলো সার্ভিস এর মধ্যেই ইনক্লুডেড। যাই হোক আমি মনে করি তোমাদের এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। ভর্তি হয়ে যাওয়া উচিত। ভর্তি হও। আমাদের টিচারদের পরামর্শ মতো তাদের গাইডলাইন মতো পড়াশোনা করো। আশা করছি ভালো রেজাল্ট হইতে বাধ্য। হ্যাঁ? বছরের শুরু থেকে পড়াশোনা করো। ওই ১ সপ্তাহ আগে সাজেশন নিয়ে দৌড়াদৌড়ি, কোচিং নিয়ে তাড়াহুড়া ওইটাতে আসলে ভালো কিছু হয় না। হুম? চাকরি করো, সংসার করো, যাই করো বছরের শুরু থেকে পড়াশোনা করো। একটা গাইডলাইনের মধ্যে থাকার চেষ্টা করো। দিন শেষে ভালো কিছু হবে। তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করা আরো অনেক ওয়ে আছে। তো ভালো থাকো সবাই।